নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিল বিরাট বড় আপডেট। কোথায় ল্যান্ডফল হবে আর 100 কিলোমিটার গতিবেগে কিন্তু হাওয়া বইবে, উত্তাল হবে সমুদ্র। কতটা ভয়ঙ্কর হতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল, ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে পরিবর্তনের রূপ এবং কোথায় ল্যান্ডফল হবে, কোন দিক দিয়ে ঢুকবে, পশ্চিমবঙ্গে কোথা দিয়ে ঢুকবে এবং বাংলাদেশে কোথায় আঘাত হানবে, সব তথ্য আজকে ইতিমধ্যেই কিন্তু জানা গেছে আপনাদের সামনে। সেই তথ্য নিয়ে হাজির হয়েছি, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং ধৈর্য সহকারে বিস্তারিত আপডেট আপনি জানতে পারবেন, এতটুকু পরিষ্কারভাবে আপনাকে বলে দিচ্ছি। তো চলুন শুরু করব বিস্তারিত আপডেট। তো দেখুন, আজকে শুক্রবার সকাল সকাল যে আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন যে শুক্রবার এখানে যদি আপনাদের দেখা যায় যে সকাল 8টা থেকে শুরু করে এখানে 9টা 10টা থেকে 12টা পর্যন্ত, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে ল্যান্ডফলের যে জায়গা এটি কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু বাইরেই থাকছে এই ঘূর্ণিঝড় রেমাল। আর তারপরে খুব কাছাকাছি কিন্তু ভুবনেশ্বরের কাছাকাছি ঢুকে যাচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল। আর তারপরে শনিবার যদি আপনাদের দেখানো যায়, তাহলে এখানে শনিবারে যখন আমি নিয়ে যাব র্যাডারটাকে, তাহলে এখানে শনিবারে দেখুন আস্তে আস্তে কিন্তু এখানে একেবারে এগিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের গা ঘেঁষে বাংলাদেশের দিকে কিন্তু আস্তে আস্তে ঢোকার চেষ্টা করছে এই ঘূর্ণিঝড়। তারপরে আরেকটু যখন আগিয়ে দেখব, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে ঘূর্ণিঝড়ের গতিবেগ কিন্তু একেবারে বেড়েই চলে যাচ্ছে। আর তারপরে আমি যখন শনিবারের দিক থেকে রবিবারে চলে যাব, দেখুন যে এটি কিন্তু ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে দেখুন, একেবারে কিন্তু দেখতে পাচ্ছে যে কলকাতার দিক দিয়ে বাংলাদেশের এরিয়াতে কিন্তু এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করছে। তাহলে আপনাকে এখানে আরও একটি র্যাডার থেকে যদি দেখানো যায়, এখানে বেশ কয়েকটি মডেল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জিএফএস মডেল রয়েছে, আইকন মডেল রয়েছে। তো জিএফএস মডেলে যদি আমি ক্লিক করি, তো ওখানে দেখতে পাবেন জিএফএস মডেলে কি দেখাচ্ছে। জিএফএস মডেলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে এখানে ঢুকে যাচ্ছে ভুবনেশ্বরের উপর দিয়ে, একদম এখানে দেখুন যে ভুবনেশ্বরের র্যাডার দেখাচ্ছে। তারপরে কিন্তু বাংলাদেশের দিকে ঢুকে যাচ্ছে এই ঘূর্ণিঝড়। আর এখানে দেখুন যে পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু এখানে বেশ কয়েকটি রাজ্য রয়েছে। পাশে দেখতে পাচ্ছেন যে এখানে রাউরকেলা দেখাচ্ছে, পাশাপাশি এখানে পশ্চিমবঙ্গের উপরে সব থেকে বেশি আঘাত হানার প্রভাব পড়বে দেখুন বালাসর, খড়গপুর, কলকাতা, হলদিবাড়ি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ভুবনেশ্বর, এগুলি তো আপনি এর আগে শুনলেন। কিন্তু বাংলাদেশের উপরে দেখতে পাচ্ছেন মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, তারপরে দেখতে পাচ্ছেন কালাপাড়া। এই সমস্ত এরিয়াগুলি কিন্তু একদম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আমরা পাচ্ছি, সেগুলি কি সেগুলি চলুন দেখে নেব। তার আগে যদি আমরা বৃষ্টির পরিবর্তনের রূপটা দেখে নিই যে কোথায় ঝড় বৃষ্টি হবে বা কোথায় হবে না, তাহলে আমরা এই যে রেনের অপশনটিতে ক্লিক করবো। আর তারপরে আপনারা দেখতে পারবেন যে এখানে যদি আমরা বজ্র বৃষ্টি কোথায় হবে বা বজ্র ঝড় বৃষ্টি কোথায় হবে, তার আগে আমরা বজ্র বৃষ্টির প্রভাবটা দেখে নিই যে পশ্চিমবঙ্গে বজ্র বৃষ্টি কোথায় হবে। আজকে শুক্রবার যদি দেখি, তাহলে এখানে শুক্রবার 12টা পর্যন্ত, শুক্রবার 12টা পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আজকে বৃষ্টিপাত কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে আজকে সেইভাবে কোথাও কিন্তু দেখাচ্ছে না এই প্রভাব অনুযায়ী। তবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বেশ কয়েকটি জায়গায় এখনো পর্যন্ত কিন্তু আপডেট পাওয়া গেছে। তবে শনিবার যদি আমরা যাই, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে শনিবারে কিন্তু পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জায়গাতে বৃষ্টির আবহাওয়া কিন্তু এখানে দেখাচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন খড়গপুর, কলকাতা, তারপরে আরামবাগ, কোলাঘাট, তারপরে দেখতে পাচ্ছেন যে উপরে দেখুন বর্ধমান, শান্তিপুরে একটু বেশি বৃষ্টিপাতের পরিমাণ দেখাচ্ছে। আর তারপরে আপনি এগুলিতে কাটুয়া, এই জায়গাগুলিতে কিন্তু শনিবার বৃষ্টির 3টে পর্যন্ত এই আবহাওয়াটা দেখাচ্ছে। তারপরে যদি আমরা ব্যাকে যাই এবং তারপরে আমরা শনিবারের 5টা 6টা বা রাত 9টা পর্যন্ত যদি আমরা দেখতে চাই, 11টা থেকে তার আগে 9টা পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কোথায় কোথায় বেশি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির প্রভাব দেখাচ্ছে শনিবার, যেগুলি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে। চলুন যে নিউজটি প্রকাশিত হয়েছে সেই নিউজ অনুযায়ী কোথায় কোথায় পশ্চিমবঙ্গের মধ্যে বেশি বৃষ্টিপাত হবে, কবে কবে, আর যে আপডেট সেগুলি চলুন দেখে নেব এক নজরে।
দেখুন, প্রকাশিত হওয়া খবর অনুযায়ী এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হচ্ছে যে এই যে আবহাওয়াটি, এটি কিন্তু বিরাট বড় একটি রূপ নিতে চলেছে। রেমাল ঘূর্ণিঝড় 100 কিমি বেগে কিন্তু এই হাওয়া বইবে, উত্তাল হবে সমুদ্র। আর কতটা এই ভয়ঙ্কর হবে সেই অনুযায়ী কিন্তু এই নিউজটি এখানে দেওয়া হয়েছে। তো হাওয়া অফিস জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম এবং তার যে সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, সেখানে কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে, তা কিন্তু পরিষ্কারভাবে জানতে পেরে গেছে। আর সেখান থেকেই এই ঘূর্ণিঝড়ের জন্ম হবে। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই কিন্তু এই যে নিম্নচাপটি তৈরি হবে, তার প্রভাবেই কিন্তু পরিস্থিতি এবং ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাব দেখতে পাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এখানে আপনাদের একটি কথা জানিয়ে রাখছি, দেখুন এখানে বলা হয়েছে যে আরও উত্তর পূর্ব দিকে এগোতে এগোতে নিম্নচাপ ঘনীভূত হয়ে শনিবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হয়ে যাবে। তার আগে আজ শুক্রবার এটি কিন্তু আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হবে। আর তারপরে শনিবারে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হয়ে যাবে। যদি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায় তবে রবিবার সন্ধ্যা নাগাদ কিন্তু এটি বাংলাদেশের যে সংলগ্ন এলাকা রয়েছে সেগুলিতে, যেমন পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে, সেগুলি কিন্তু একদম আছড়ে পড়বে, অর্থাৎ ল্যান্ডফল হবে। আর সেগুলিতে যে রূপ থাকবে তখন তার কিন্তু গতিবেগ থাকবে ঘন্টায় 100 কিলোমিটার, এমনই কিন্তু অনুধাবন করছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে এই যে নিম্নচাপ আর এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব, তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের উপরে একেবারে বিরাট অঙ্কের বৃষ্টি হতে পারে, যেগুলি এখানে বলা হচ্ছে। নিম্নচাপের কারণে শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। আর 2 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শনিবার ভারী বৃষ্টি হবে, যেমন 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর এই জেলাগুলি ছাড়াও কিন্তু রবিবার থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, 12 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে কলকাতা, নদিয়া, হাওড়া এবং হুগলিতে। তো আপনারা বুঝতেই পারছেন, যে জেলা থেকে দেখছেন ভিডিওটি, যখন এতদূর পর্যন্ত দেখেছেন অবশ্যই একটি লাইক করে দেবেন আর শেয়ার করবেন। আর রবিবার এই জেলাগুলিতে হাওয়ার বেগ আরও কিন্তু বাড়তে পারে। তবে দক্ষিণের বাকি জেলাগুলিতেও রবিবার 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর তারপরে যেটি আপডেট জানতে পারা যাচ্ছে যে শুক্রবার যে হাওয়া, তার গতিবেগ কিন্তু 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। আর শনিবার সকালে উত্তর বঙ্গোপসাগরে এর গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার বেগে কিন্তু বইতে পারে। রবিবার সকালের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে হাওয়ার বেগ কিন্তু আরও বেড়ে যাবে, সেখানে 100 থেকে 110 কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইবে। আর শনিবার সকাল থেকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলে হাওয়ার বেগ থাকবে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটারের মধ্যে, সেটি শনিবারের কথা। আর শুক্রবার থেকে কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে হাওয়া অফিস থেকে। আর শুক্রবার দক্ষিণ বঙ্গোপসাগরে এবং রবিবার পর্যন্ত মধ্য বঙ্গোপসাগরে এবং শুক্রবার থেকে সোমবার পর্যন্ত উপকূল এলাকা থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত মৎস্যজীবীদের যেতে কিন্তু নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে ইতিমধ্যেই। আর যারা সমুদ্রে আছেন শুক্রবারের আগে তাদের ডাঙায় ফিরে আসার পরামর্শ কিন্তু ইতিমধ্যেই দিয়ে ফেলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। তবে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লাগে পরবর্তী ধাপ আপনাদের খুব শীঘ্রই আসবে। আবহাওয়ার আপডেট পরিবর্তন হলেই কিন্তু আবারও আপনাদের বৈকালের বা সন্ধ্যার যে আপডেট সেগুলি কিন্তু নিয়ে আসবো। তাই ভিডিও দেখার জন্য, আপডেট থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন তো অসংখ্য ধন্যবাদ। এরকম নতুন আপডেটগুলি আপনাদের জানার অবশ্যই দরকার, কেননা আবহাওয়ার পরিবর্তন কখন কোন দিকে যাবে সেগুলি কেউ বলতে পারে না। তাই আপডেট অবশ্যই নজরে রাখুন।